রাজধানীর গুলশান বনানী সহ অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়ছে 20 থেকে 25,000 টাকা। ভবনের অবস্থান ও নান্দনিকতার উপর ভিত্তি করে এর চেয়েও বেশি দাম দিতে হয়। সেক্ষেত্রে 2000 বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 4 থেকে 6 কোটি টাকায়। অথচ নিবন্ধনে অভিজাত এসব ফ্ল্যাটের মূল্য দেখানো হচ্ছে কোটি টাকারও কম। আবার দেশের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তারাই এসব এলাকায় ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকার কথা নয়। যদিও বাস্তবতা ভিন্ন, অভিজাত এলাকাগুলোয় প্লট বা ফ্ল্যাটের প্রধান ক্রেতাই এখন সরকারি কর্মকর্তারা। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। গুলশানে একদিনে 4টি ফ্ল্যাট কিনেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার। দুর্নীতি দমন কমিশনের তথ্য বলছে, বেনজিরের কেনা 9,192 বর্গফুট আয়তনের ফ্ল্যাট 4টির দাম দেখানো হয়েছে মাত্র 2,19,00,000 টাকা। অথচ অভিজাত ওই ফ্ল্যাটের বাজার মূল্য 25 কোটি টাকারও বেশি, আর সেই পুরো টাকাই নগদে পরিশোধ করা হয়েছিল। বেনজিরের মতো পুলিশের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই অপ্রদর্শিত অর্থে অভিজাত এলাকায় প্লট ফ্ল্যাট কিনছেন। সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সহ ধনিক শ্রেণীর পরিস্থিতিও একই। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ছাড়াও দেশের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর আয়কর রিটার্নের সম্পদের প্রকৃত মূল্যের পাশাপাশি আয়ের তথ্য গোপন করা হচ্ছে। অপ্রদর্শিত বা অবৈধভাবে উপার্জিত কালো টাকা সাদা করার সুযোগ রেখে আজ 2024 থেকে 25 অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছর কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে হবে মাত্র 15%। যদিও প্রদর্শিত বা বৈধ আয়ের ওপর কর পরিশোধ করতে হবে তার দ্বিগুণ। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর সীমা 25 থেকে বাড়িয়ে 30% উন্নীতের প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ বৈধ আয়ের ওপর করাঘাত আরও বাড়ল। দেশে 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। টানা 24 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতির হার 9%-এর বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রত্যাশা ছিল, যদিও বাজেটে এ ধরনের কোনো ঘোষণা থাকছে না। বিদ্যমান 3.5 লাখ টাকাই বহাল রাখা হচ্ছে করমুক্ত আয়ের সীমা। চলতি 2023 থেকে 24 অর্থবছরে ব্যক্তি শ্রেণীর আয়কর পরিশোধের ধাপ ছিল 6টি। আগামী অর্থবছরে 7টি ধাপের প্রস্তাব করা হচ্ছে। অন্যদিকে কালো টাকা সাদা করার বিধান আবারও সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বিষয়ে রাখা বিধানে উল্লেখ রয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতার স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য পরিসম্পত্তির ওপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। সরকার এর সুযোগ দিলে বৈধ করদাতারা নিরুৎসাহিত হবেন বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, করদাতারা এতে ক্ষুব্ধ হবেন, কারণ তারা 30% দেবেন আর অপ্রদর্শিত আয়কারীরা দেবেন 15%। এটা অন্যায্যতা। এতে করদাতারা নিরুৎসাহিত হবেন, কেননা কর দিলে তাদেরকে অডিটের আওতায় আনা হয়, হাজারো প্রশ্ন করা হয়, অথচ অপ্রদর্শিতদের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। এটি হতে পারে না।